মুক্তিযুদ্ধের বাহিনী ইসলাম বইয়ের প্রথম অধ্যায় আওয়ামী লীগের নীতি নির্ধারণী রাজনৈতিক দলিলে ইসলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দলটির নাম নিঃসন্দেহে আওয়ামী লীগ। আলোচনার শুরুতেই মুক্তিযুদ্ধের আগে পরে বাংলাদেশে আওয়ামী লীগের নীতি নির্ধারণী দলিল, বক্তব্য ও কর্মসূচিতে ইসলাম ও ইসলামের অনুষঙ্গ কিভাবে ছিল, প্রথমে আমরা তার একটু সন্ধান করব। এখানে 7টি আলাদা রেফারেন্স তুলে সেই সন্ধানে যাব। প্রথম, 1969 সালে প্রস্তাবিত খসড়া সংবিধান সংশোধনী বিলে সংবিধানে ইসলামী রিপাবলিক অব পাকিস্তান শিরোনাম সহ এর ইসলামী আদর্শ বহাল রাখার বিষয়ে আওয়ামী লীগ সম্মতি জানিয়েছিল। দ্বিতীয়, পাকিস্তান আওয়ামী লীগ তাদের কাউন্সিল অধিবেশন 6 জুন 1970-এ যে কর্মসূচি গ্রহণ করে সেই বিষয়ে পরের দিন 7 জুন দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি রিপোর্ট ছাপা হয়। সেখানে বলা হয়, কোরআন ও সুন্নাহর নির্দেশের বিরুদ্ধে পাকিস্তান যাতে কোনো আইন পাশ না করতে পারে তার জন্য আওয়ামী লীগের শাসনতান্ত্রিক বিধান রাখার দলীয় কর্মসূচিতে বলা হয়। শাসনতন্ত্রের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পবিত্র রাখার গ্যারান্টি দেওয়া হবে এবং সকল পর্যায়ে ধর্মীয় শিক্ষাদানের প্রয়োজনীয় ব্যবস্থা করা হইবে। আইনের দৃষ্টিতে সংখ্যালঘু সম্প্রদায় সমমর্যাদার অধিকারী বিবেচিত হইবে এবং আইন দ্বারা সমানভাবে তাদের নিরাপত্তা বিধান করা হইবে। সংখ্যালঘুদের নিজ নিজ ধর্মাচরণ, প্রচার ও ধর্মীয় শিক্ষা গ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকবে। নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার ব্যাপারেও তাদের পূর্ণ স্বাধীনতা থাকবে। তৃতীয়, 1970 সালের নভেম্বরে সাধারণ নির্বাচনের আগে বেতার ও টেলিভিশনে বঙ্গবন্ধু একটি ভাষণ দেন। সেই ভাষণে লেভেল সর্বম ইসলাম নয় অংশে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, আমরা ইসলাম বিদ্বেষী নই। এ কথার জবাবে সুস্পষ্ট বক্তব্য, লেভেল সর্বস ইসলামে আমরা বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী ইনসাফের ইসলামে। আমাদের ইসলাম হযরত রাসূল করিমের ইসলাম, যে ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও শুভচারের অমোঘ মন্ত্র। ইসলামের প্রবক্তা সেজে পাকিস্তানের মাটিতে বরাবর যারা অন্যায়, অত্যাচার, শোষণ, বঞ্চনার পৃষ্ঠপোষকতা করে এসেছেন, আমাদের সংগ্রাম সেই মোনাফিকদের বিরুদ্ধে। যে দেশের শতকরা 95 জন মুসলমান, সে দেশে ইসলাম বিরোধী আইন পাশের ভাবনা ভাবতে পারেন তারাই। ইসলামকে যারা ব্যবহার করেন দুনিয়াটা শায়েস্তা করার জন্য। চতুর্থ, 70-এর নির্বাচনের বিজয়ে 3রা জানুয়ারি রমনায় একটি সমাবেশে শেখ মুজিবুর রহমান বিরোধীদের এই ক্ষতিকর প্রচারণা উড়িয়ে দেন যে তার দল মুসলমানদের দল নয় এবং আওয়ামী লীগ মুসলমান ঐতিহ্যের চাইতে হিন্দু ঐতিহ্যকে ধারণ করে। সমাবেশ কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় এবং বক্তৃতায় শেখ মুজিবুর রহমান আল্লাহর ধর্মকে রাজনৈতিক কার্ড হিসাবে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে দেন। তিনি উচ্চস্বরে আসসালামু আলাইকুম বলে তার বক্তব্য শুরু করেন এবং একটা প্রশ্ন ছুড়ে দেন, ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলিতে আওয়ামী লীগের নেতারা নির্বাচিত হওয়ার পরেও কোথাও কি ইসলাম চর্চা ও ব্যবস্থা সম্পর্কে আওয়ামী লীগকে জড়িয়ে কোনো অভিযোগ এসেছে? মানুষ কি তার নিজস্ব বিশ্বাস নিয়ে চলছে না? ইসলামে কি কোনো ক্ষতি হয়েছে? ইসলাম কি চলে গেছে? এই মহান ধর্মে কি আর কেউ এখন দীক্ষিত হচ্ছে না? শেখ মুজিব বলেন, আমি জানি আওয়ামী লীগের বিরুদ্ধে এই ঘৃণ্য প্রচার চালাতে পূর্ব পাকিস্তান থেকে কত টাকা ঢালা হয়েছে। সমাবেশ আন্দোলনে নিহতদের মাগফিরাতের কামনার জন্য সূরা ফাতিহা পাঠ করা হয়। এর মধ্যেই আসরের আজান শুরু হলে শেখ মুজিবুর রহমান নিজেই সবার কাজ মুলতবি রাখার পরামর্শ দেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নয়, বরং যারা তাদের ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামকে ব্যবহার করছে তারাই ইসলামের ক্ষতি করছে। সভা শেষে শেখ মুজিবুর রহমান নিজেই নারায়ে তাকবীর স্লোগান তোলেন। পঞ্চম, 70-এর নির্বাচন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তের সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা। এর আগে নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ স্পষ্টভাবেই ইসলাম প্রশ্নে তাদের অবস্থান ঘোষণা করেছিল এভাবে, 6 দফা বা আমাদের অর্থনৈতিক কর্মসূচি ইসলামকে বিপন্ন করে তুলেছে বলে যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, সেই মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার জন্য আমি শেষবারের মতো আহ্বান জানাচ্ছি। অঞ্চলে অঞ্চলে এবং মানুষে মানুষে সুবিচারের নিশ্চয়তা প্রত্যাশী কোনো কিছুই ইসলামের পরিপন্থী হতে পারে না। আমরা এই শাসনতান্ত্রিক নীতির প্রতি অবিচল অদাবদ্ধ যে কোরআন ও সুন্নাহর নির্দেশিত ইসলামী নীতির পরিপন্থী কোনো আইনই এদেশে পাশ হতে বা চাপিয়ে দেওয়া যেতে পারে না। ষষ্ঠ, পাকিস্তানি শাসকেরা 25শে মার্চের পরে গণহত্যা চালিয়েছে, আর তাদের যে ঘৃণ্য কাজের পক্ষে সাফাই হিসাবে কখনো তা পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য, আবার কখনো তা ইসলামকে রক্ষা করার জন্য করা হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় ইসলাম এবং মুসলমানের কল্যাণের নামে করা এই কাজকে রাজনৈতিক ধোঁকাবাজি হিসাবে দেখেছে। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতারা তাদের বক্তব্যে বারবার প্রসঙ্গটি এনে জনগণকে সতর্ক করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সে কথা উল্লেখ করেছেন ঠিক এভাবে, জনগণকে ইসলাম ও মুসলমানের নামে স্লোগান দিয়ে ধোঁকা দেওয়া যায় না। ধর্মপ্রাণ বাঙালি মুসলমানরা তাদের ধর্ম ভালোবাসে,
কিন্তু ধর্মের নামে ধোঁকা দিয়ে রাজনৈতিক কার্যসিদ্ধি করতে তারা দেবে না। সপ্তম, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগ গড়ে ওঠার সকল পর্যায়ে ইসলাম সবসময়ই তার বয়ানে প্রধান উপাদান হিসাবে ছিল। যেমন ক, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় যে সম্মেলনে, সেই সম্মেলনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক মূল দাবি শীর্ষক একটি পুস্তক পাঠ করেন। এই পুস্তকে সুস্পষ্ট করে বলা হয়, রাষ্ট্রের সার্বভৌম আল্লাহর প্রতিভ্য হিসাবে জনগণের উপর ন্যস্ত থাকবে। গঠনতন্ত্র হবে নীতিতে ইসলাম, গণতন্ত্র ও আকারের রিপাবলিকান। তাদের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের 1 নম্বর ধারায় দুনিয়ার মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন শক্তিশালী করার কথা বলা হয়। গঠনতন্ত্রের 10 নম্বর ধারায় বলা হয়, টু ডিজিমেট ট্রু নলেজ অফ ইসলাম অ্যান্ড ইটস হাই মোরাল অ্যান্ড রিলিজিয়াস প্রিন্সিপাল অ্যামং দ্য পিপল, অর্থাৎ জনগণের মধ্যে ইসলামের প্রকৃত জ্ঞান, তার উচ্চ নৈতিক শিক্ষা ও ধর্মীয় নীতিমালার বিস্তার করা। খ, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে পরাজিত করে। যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচির মূলনীতি হিসাবে ঘোষণা করা হয়, কোরআন সুন্নাহর মৌলিক নীতির খেলাপ কোনো আইন প্রণয়ন করা হবে না এবং ইসলামী সাম্য ও প্রভুত্বের ভিত্তিতে নাগরিকদের জীবন ধারণের ব্যবস্থা করা হবে। গ, 1955 সালের মে মাসে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পক্ষ থেকে যে সাংগঠনিক প্রচারপত্র বের হয়, তার 17 ও 18 নম্বর দাবি ছিল এই রকম। 17, মদ, গাঁজা, ভাং, বেশ্যাবৃত্তি ইত্যাদি হারাম কাজ আইন করিয়া সম্পূর্ণ বন্ধ করিতে হইবে। 18, মুসলমানগণ যাহাতে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি শরীয়তসম্মত কাজে অবহেলা না করেন এবং সকল শ্রেণীর নাগরিকগণের চরিত্র গঠনের জন্য প্রচার বিভাগ খুলিতে হইবে। হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বীর জন্য অনুরূপ ব্যবস্থা করিতে হইবে। ঘ, 1966 সালের তদানীন্তন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান 6 দফা পেশ করেন। পরবর্তীকালে এই 6 দফাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হিসাবে পরিণতি লাভ করে। সেই 6 দফা ছিল মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক দাবি, এতে কোনো ধর্মনিরপেক্ষতার কথা ছিল না, বরং প্রথম দফা ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি। 1969 সালের আইয়ুব বিরোধী ছাত্র গণ আন্দোলনে ছাত্র সমাজের 11 দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উক্ত 11 দফায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকিলেও ধর্মনিরপেক্ষতার কথা কোথাও দাবি করা হয় নাই। চ, 1970 সালের নির্বাচনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয় যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন পাশ করা হবে না। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করার পর তাদের সংবিধান কমিটি ডক্টর কামাল হোসেন, যার চেয়ারম্যান ছিল, কর্তৃক প্রণীত খসড়া সংবিধানের প্রস্তাবন তদানীন্তন পাকিস্তানের মুসলমানদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলার কথা স্পষ্ট ভাষায় বলা হয়েছিল। স, 1970 নির্বাচনের পর সংবিধান কমিটি প্রণীত সেই খসড়া সংবিধান রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে নিম্নোক্ত বিষয়গুলো সন্নিবেশিত হয়েছিল। 1 নম্বর, কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করা হবে না। 2 নম্বর, কোরআন ও ইসলামিয়া শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে। 3 নম্বর, মুসলমানদের মধ্যে ইসলামিক নৈতিকতার উন্নয়নের পদক্ষেপ নেওয়া হবে। বরকত, সাম্প্রতিক প্রকাশিত শেখ মুজিবুর রহমানের রচনা সংগ্রহেও 1970 নির্বাচন জয়ী হওয়ার পর আওয়ামী লীগের ঘোষণাপত্রে শাসনতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্যের বিষয়ে তার মতামত পাওয়া যাচ্ছে। প্রথম, জনসংখ্যার বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের প্রিয় ধর্ম হল ইসলাম। আওয়ামী লীগ এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে শাসনতন্ত্রের সুস্পষ্ট গ্যারান্টি থাকবে যে পবিত্র কোরআন ও সুন্নাতে সন্নিবেশিত ইসলামের নির্দেশাবলীর পরিপন্থী কোনো আইন পাকিস্তান প্রণয়ন বা বলবৎ করা চলবে না। শাসনতন্ত্র ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পবিত্রতা রক্ষার গ্যারান্টি সন্নিবেশিত হবে। সর্বস্তরে ধর্মীয় শিক্ষা সম্প্রসারণের জন্য পর্যাপ্ত বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্বিতীয়, সংখ্যালঘুরা আইনের দৃষ্টিতে সম্পূর্ণ সমান অধিকার ভোগ করবে। নিজেদের ধর্ম পালন ও প্রচার, ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনা ও পর্যালোচনা এবং নিজ নিজ ধর্মাবলম্বীদের ধর্মীয় শিক্ষাদানের ব্যাপারে সংখ্যালঘুদের অধিকার শাসনতান্ত্রিকভাবে রক্ষা করা হবে। স্থায়ী ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম প্রচার করার জন্য সংখ্যালঘুদের সম্প্রচারের কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা হবে না। নিজ ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট না হইলে কোনো ব্যক্তিকে ধর্ম সম্পর্কীয় কোনো নির্দেশ গ্রহণ অথবা কোনো ধর্মীয় উপাসনালয় বা অনুষ্ঠানে অংশগ্রহণ করার ব্যাপারে জোর করা হবে না। তাহলে স্পষ্ট যে 1949 সালে আওয়ামী লীগের জন্ম থেকে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত জনগণের সামনে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের কোনো প্রস্তাব বা কর্মসূচি কখনো কোথাও আওয়ামী লীগের পক্ষ থেকে পেশ করা হয়নি, বরং বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় রাজনীতিকে জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কুশাসন ও আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন কখনোই ইসলাম বিরোধী আন্দোলন নয়, বরং তারা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন পাশ করবে না। তারা কোরআন সুন্নাহর আলোকেই জনগণের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবে।
সুতরাং একথা স্পষ্ট করে বলা যায় যে 1954 সালে যুক্তফ্রন্টকে এবং 1970 সালে আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির আশায়, আঞ্চলিক বৈষম্য দূরীকরণের প্রত্যাশায়। কোনো বিবেচনায় জনগণ ধর্মনিরপেক্ষতার জন্য আওয়ামী লীগকে ভোট দেয়নি, ধর্মনিরপেক্ষতার কথা বলে ভোট চাওয়া হয়নি, বরং ইসলামী সামাজিক রাজনৈতিক জীবনে ভূমিকা রাখার এমন কথাই বলা হয়েছিল। কাজেই আমরা স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে আমাদের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে 1940 সালের লাহোর প্রস্তাবের যথাযথ বাস্তবায়নের প্রয়াস, যুক্তফ্রন্টের 21 দফা এবং আওয়ামী লীগের 6 দফায় আর যা কিছুই থাকুক সেসব কিছুর বয়ানে ইসলাম এক মুখ্য ও জরুরি ভিত্তি হিসাবে থেকেছে। যত জায়গায় আওয়ামী লীগ কাম্য রাষ্ট্রের কল্পনা করে কোনো কথা লেখা হয়েছে তার কোথাও রাষ্ট্রের বৈশিষ্ট্য ধর্মনিরপেক্ষ হবে এমনটা পাওয়া যায় না। এমনকি এই শব্দের অর্থ দিয়ে কিছু বর্ণনাও করা হয়েছে এমনটাও পাওয়া যায় না। বইয়ের পরবর্তী পর্বটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।